নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার দানাদারের রেসিপি। ছানা দিয়ে একদম দোকানের মতো দুর্দান্ত স্বাদের আর পারফেক্ট দানাদারের রেসিপি। আমার চ্যানেলে সুজির দানাদারও দেওয়া আছে। আজ আমি আপনাদের সঙ্গে একদম পিওর ছানার দানাদারের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে দেখুন 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর দুধটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে অবশ্যই শুনবেন, টিপসগুলো ঠিকঠাক ফলো করবেন, তাহলে কিন্তু আপনারাও এই দারুণ স্বাদের দানাদার রেসিপিটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, একদম দোকানের মতো পারফেক্ট। এখানে দেখুন দুধটা ফুটে উঠেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। নিয়ে তারপরে দুধের মধ্যে আমি 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল দিয়ে ছানাটা করে নেব। বন্ধুরা এখানে যদি আপনারা গরম অবস্থাতে ছানা কাটান, আপনাদের ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে আর ভিনিগারের পরিমাণটা বেশি লাগবে। এখানে যদি দুধটাকে 2 থেকে 4 মিনিট ঠান্ডা করে নিয়ে ছানাটা কাটান, তাতে ছানাটা সফট হবে আর মিষ্টিগুলোও দারুণ হবে। অবশ্যই এই টিপসটা কিন্তু বন্ধুরা ফলো করবেন। আর প্রতিদিনের মতো ছানাটাকে একটা সাদা কাপড়ের মধ্যে ছেঁকে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে, যাতে ভিনিগারের গন্ধটা চলে যায়, এরকমভাবে ধুয়ে নিয়ে 1 ঘন্টা মতো জল ঝরাতে দেবো। জল ঝরিয়ে নিয়ে বন্ধুরা আমি ফিরে আসছি। অবশ্যই এখানে খুব ভালো করে জলটা ঝরিয়ে নেবেন। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখন আমি ছানাটা নিয়ে নিয়েছি। ছানাটার যে দানা দানা অংশ আছে সেটাকে ভেঙে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন গরমের সময় ছানা কিন্তু চট জলদি শক্ত হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবেন। ছানা কাটিয়ে নেওয়ার পরে খুব বেশিক্ষণ রাখলে কিন্তু আপনার মিষ্টি একদমই ভালো হবে না বন্ধুরা। ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে তালু দিয়ে মাখতে হবে, যাতে ছানার যে বড় বড় দানা অংশ আছে সেটা ভেঙে যায় আর ছানাটা খুব স্মুথ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিলাম। মিনিমাম 4 মিনিট আমি মেখে নিয়েছি। 4 মিনিট মাখার পর এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব বন্ধুরা। অবশ্যই টিপসগুলোকে ফলো করবেন বন্ধুরা। এখানে দেখুন 1/2 চামচ নিয়ে নিয়েছি অ্যারারুট, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1/2 চামচ দিয়ে দেবো সুজি। এখানে আপনারা অ্যারারুটের পরিবর্তে কর্নফ্লোরটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ সুজি। এখানে কিন্তু 250 গ্রাম ছানা আছে। আমার 1 লিটার দুধে 250 গ্রাম ছানা হয়েছে। ফুল ফ্যাট দুধ ছিল। আপনারাদের যে 250 গ্রামই ছানা হবে তার কিন্তু কোনো মানে নেই। সুতরাং সুজি, কর্নফ্লোর বা অ্যারারুট বা ময়দার পরিমাণটা অবশ্যই একটু কম করে দেবেন। চা চামচের 1/2 চামচ করে দেবেন 250 গ্রাম ছানাতে। খুব ভালো করে আবারও ডলে ডলে মেখে নিয়েছি। মাখার পরে আমি এগুলোকে মিষ্টির সাইজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, যাতে প্রত্যেকটা ছানার বলগুলো সমান আকারে হয়। আর খুব ভালো করে গোলটা পাকাতে হবে, যাতে এই গোলের গায়ে কোনো রকম ক্র্যাক না থাকে। বন্ধুরা অবশ্যই খুব ভালো করে ফলো করবেন টিপসগুলো আর শুনবেন, তাহলে কিন্তু আপনাদেরও খুব সুন্দরভাবে দানাদার আমার থেকেও ভালো তৈরি হবে। দেখুন আমার ছানার বলগুলো তৈরি হয়ে গেছে। এখন চলে যাব এগুলো রসের মধ্যে দেওয়ার জন্যে। রসের মধ্যে দেওয়ার জন্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। এখানে 200 গ্রাম চিনি আছে। 200 গ্রাম চিনিতে 1 বাটি চিনিতে 1 বাটি জল। এখানে কিন্তু চিনিটাকে ফুটিয়ে নিয়ে হাত দিয়ে একটু চেক করে নিতে হবে। একটা চটচটে শিরা প্রথমেই তৈরি করতে হবে। আমরা রসগোল্লা করার সময় কি করি, চিনিটা গলে গেলেই তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিই, কিন্তু এক্ষেত্রে এখানে এরকম করলে হবে না। এখানে একটু চিটচিট করবে রস তৈরি করে নিতে হবে, নিয়ে ওই ছানার বলগুলোকে দিয়ে দিতে হবে। আর সমস্ত প্রসেসটা কিন্তু করতে হবে হাই ফ্লেমে। তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি বলে দিচ্ছি কখন দেবেন। এখন দেখুন ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট এটাকে খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন পুরো রসগোল্লার সাইজ হয়ে গেছে বড় বড়। এখন কিন্তু যে চিনির রসটা আছে সেটা কিন্তু
আঠালো, অনেকটাই আঠালো হয়ে গেছে, একদম এক তারের শিরার মতো হয়ে গেছে। এইবারে এটাকে আরও ফোটাতে হবে। ঠিক এই মুহূর্তে যখন রসটা একদম কমে যাবে, দেখতেই পাচ্ছেন কড়ার গায়ে রসটা কতটা কমে গেছে, এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে দিয়ে দিতে হবে মিডিয়ামে। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, কড়াটাকে ধরেও একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে মিষ্টিগুলো তলাতে লেগে না যায়। তলাতে লেগে গেলে কিন্তু আপনি তুলতেই পারবেন না বন্ধুরা। দেখুন ঠিক এই রকমভাবে নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন চিনির শিরাটা কতটা আঠালো হয়েছে, ঠিক এই রকম আঠালো হতে হবে। আর এই সময় থেকে আপনাকে ধৈর্য ধরে একটুখানি কড়াটাকে ধরে ধরে মানে যে পাত্রে আপনি করবেন একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলাতে বসে না যায়। এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। এক সময় দেখবেন একদম শুকিয়ে চিনিতে পরিণত হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা চিনিতে পরিণত হয়ে যাচ্ছে, তখনই একটু খুন্তি দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে মানে আপনারা যা দিয়ে নাড়াচাড়া করবেন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন দেখুন চিনিগুলো কিন্তু মিষ্টির গায়ে চিনি হয়ে বসে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আকারটা গোলাকার হতে পারে, আবার একটু টেরা বেঁকা হতে পারে। দোকানে কিন্তু টেরা বেঁকাও দানাদার পাওয়া যায়। দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবে এইবারে এইটাকে ঠিক এই অবস্থায় আর কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা নেই। এখন এই অবস্থাতেই আমাকে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। এই প্রসেসটা কিন্তু অবশ্যই করবেন, তাতে ভেতরের রসটা কিন্তু ভেতরটা রসালো হবে, উপরটা আরও শক্ত হয়ে যাবে। চিনিটা আরও ঠান্ডা হয়ে গিয়ে আরও বেশি শক্ত হয়ে গেলে তবেই একদম দানাদারের আকার ধারণ করবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দানাদারগুলো, একদম দোকানের মতো উপরটা চিনি হয়ে গেছে, আলাদা করে আর চিনির কোট করতে হবে না। দোকানে কিন্তু এই প্রসেসেই দানাদারগুলো বানায়। এখন দেখুন আমি 1.5 ঘন্টা পরে কিন্তু আপনাদেরকে দেখালাম। এইবারে প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি প্লেটে তুলে নিচ্ছি, দানাদারগুলো কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা প্লিজ একটা লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে একটু এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা।